এখন বুঝবি কালা জাদুর কি মজা। কাশির সাথে রক্ত আসতেছে, আমার আমার বুক খুব ধড়ফড় করতেছে হুজুর। তদন্ত কর, আমার বিরুদ্ধে কে শত্রুতামি করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বউ শাশুড়ির কালা জাদু নাটকের প্রথম পর্বটি দেখার পর আপনাদের মনে কি এই প্রশ্নটি আসেনি যে সাওদা কি আসলে জাদু শিখতে ওই বাড়িতে গিয়েছে, নাকি সে নিজেই যমদূত হয়ে জহিরের ঘরে ঢুকেছে? যে জহির একসময় কালা জাদু দিয়ে সানজিদাকে তিলে তিলে মেরেছে, সেই জহির কি এবার নিজের পাতা জালেই নিজে আটকা পড়তে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই নাটকের আগামী পর্বের এমন কিছু গোপন আপডেট দেব যা আপনি আগে শোনেননি, তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, নাটকের আগামী পর্বে আমরা দেখতে পাবো সাওদার এক অন্য রূপ। সে জহিরের সাথে প্রেমের অভিনয় করে তার ঘরে ঢুকে ঠিকই, কিন্তু সুযোগ বুঝে ধুলি রানীর সেই আদি এবং আসল কালা জাদুর বইটা হাতিয়ে নেয়। পরের পর্বের আগাম ঝলকে দেখা যাচ্ছে সাওদা নির্জন এক জায়গায় বসে সেই বই থেকে ভয়ঙ্কর সব মন্ত্র পড়ছে। আর এর ফল কি হচ্ছে জানেন? জহির যে সানজিদাকে রক্ত বমি করিয়ে মেরেছিল, এখন সেই জহির নিজেই রক্ত বমি করছে আর যন্ত্রণায় ছটফট করছে। সবথেকে বড় টুইস্ট অপেক্ষা করছে ধুলি রানীকে নিয়ে। ধুলি রানী যখন টের পাবে যে তার নিজেই মন্ত্রই এখন তার ছেলের বিরুদ্ধে কাজ করছে, তখন সে পাগলের মতো হয়ে যাবে। কিন্তু সে কি স্বপ্নেও ভাবতে পারবে যে তার নিজের পুত্রবধূই আসলে সাওদা, সানজিদার ছোট বোন? পরের পর্বে আমরা দেখব সাওদা কিভাবে এক এক করে ধুলি রানীর জাদুর হাড়িগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। তবে সাওদা কি পারবে জহিরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে নিরাপদে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে, নাকি ধুলি রানী তার শেষ মারণাস্ত্র প্রয়োগ করবে সাওদার উপর? এক ভয়ঙ্কর জাদুকরী লড়াই আর রক্তের প্রতিশোধ নিয়ে আসছে নাটকের আগামী পর্ব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সাওদা কি পারবে জহিরকে তার আপার মতো একই যন্ত্রণায় মারতে, নাকি জহির কোনোভাবে পার পেয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর বউ শাশুড়ির কালা জাদু নাটকের এরকম হাড় হিম করা সব আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।